আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, একেবারেই অন্ধকার যুগ, পাপে আর পাপে ছেয়ে গেছে আরবের সমাজ। মানুষের মধ্যে হানাহানি যুগ, রক্তারক্তি লেগে আছে। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তিনি মানুষকে আলোর পথে ডাকছেন মুক্তির পথে, ডাকছেন নূরের পথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলেন, তারা আলোর সন্ধান পেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারাও ইসলাম প্রচার করেন, কিন্তু গোপনে গোপনে চুপে চুপে। কাফেরদের অত্যাচারের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেন না। আসলে তখন সেই পরিবেশও ছিল না। পবিত্র কাবা গড়ে কেউ নামাজও আদায় করতে পারতেন না। নামাজ আদায় করতেন তারা গোপনে গোপনে। কিন্তু এভাবে আর কতদিন? সময় পাল্টে যায় কালের নির্মম ইতিহাস। সময়টাকে পাল্টে দেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর অপরিসীম রহমতে উমর ইসলাম গ্রহণ করার পরপরই মক্কার আকাশে বাতাসে নতুন হাওয়া বইতে শুরু হলো ইসলাম প্রচারের ও প্রতিষ্ঠার আর একটি নতুন অধ্যায়। একদিন কাফেরদের ভয়ে কেউ ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে পারেননি, কিন্তু উমর ইসলাম গ্রহণের পর তিনি সর্বপ্রথম প্রকাশ্য ঘোষণা দিলেন, সবাইকে জানিয়ে দিলেন ইসলাম গ্রহণের কথা। নির্ভীক উমর, দুঃসাহসী উমর, তার সাহস আর বীরত্বের কথা জানেন না। মক্কায় তেমন কোনো লোক নেই, ক্ষেপা বারুদের মতো তার তেজ। রেগে গেলে উমর মুহূর্তেই যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। তার সামনে দাঁড়িয়ে বুক টানা করে কেউ কথা বলার সাহস রাখে না, সবাই তাকে ভয় করে চলে। ইসলাম গ্রহণের আগে উমর সম্পর্কে এরকম ধারণা ছিল মক্কার সকল মানুষের। উমরের তলোয়ারকে ভয় করে না এমন লোক মক্কায় নেই। সেই দুঃসাহসী উমর ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণের কথা প্রকাশ্য ঘোষণা দিচ্ছেন। শুধু কি তাই, তিনি সঙ্গী সাথীদেরকে নিয়ে মক্কার পবিত্র কাবাগরে প্রকাশ্য নামাজ আদায় করলেন। এই প্রথম কাবাগরে প্রকাশ্য নামাজ আদায়ের ঘটনা ঘটল। কাফেররা শুনল, দেখলো সঙ্গী সাথীদেরকে নিয়ে দুঃসাহসী উমর কাবার যাচ্ছেন, নামাজ আদায় করছেন। কাফেররা দেখলো, কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস করলো না, কেউ বাধা দিতে ছুটে এলো না। কে আসবে উমরের সামনে? কে আসবে তার খাপ খোলা তলোয়ারের সামনে? এমন হিম্মত কার আছে? উমর বীরদপে হেঁটে গেলেন ইসলামের সবচেয়ে জোর দুশমন, সবচেয়ে বড় শত্রু আবু জাহেলের বাড়িতে। জুড়ে চিৎকার করে উমর বললেন, ইসলামের দুশমন আবু জাহেল, আমি ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত বিধান আল কুরআন ইসলামকে সত্য বলে জেনেছি এবং মেনে নিয়েছি। উমরের হুঙ্কার আবু জাহেল স্তব্ধ হয়ে ওঠে, কিন্তু প্রতিবাদ করতে সাহস পেল না। উমর মিথ্যা ও পৌত্তলিক শক্তির বিরুদ্ধে প্রকাশ্য জিহাদ ঘোষণা করলেন। উমরের ইসলাম গ্রহণ করার সংবাদ চারিদিকে জড়িয়ে গেল দ্রুত গতিতে। এই খবর শুনে কাফেরদের বুক ভয়ে আর বেদনায় টনটন করে উঠল, আর মুসলমানদের হৃদয়ে খুশির তুফান বইতে শুরু করল। তারা আরো সাহসী হয়ে উঠলেন। উমর তার সঙ্গী সাথীদের নিয়ে মক্কায় প্রকাশ্য ইসলামের দাওয়াত দিয়ে শুরু করলেন। কাফেরদের নাকের ডগা দিয়ে মক্কা ও প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে যান উমর ও তার সঙ্গী সাথীরা। তারা একত্রে কাবার নামাজ আদায় করেন, কাবাগরে তাওয়াফ করেন। কেউ বাধা দিতে এলো, তারা তা প্রতিহত করেন কাফেরদের যে কোনো আক্রমণ। অন্য মুসলমানরা গোপনে হিজরত করেন মদিনায়, আর উমর হিজরত করেন প্রকাশ্যে। মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে উমর প্রথম কাবাগর তাওয়াফ করেন। তারপর কুরাইশদের মধ্যে গিয়ে চিৎকার করে বলেন, কেউ যদি তার মাকে পুত্র সুখে কাঁদাতে চায়, তাহলে সে যেন এ উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এই দুঃসাহসী ঘোষণা দিয়ে বীরের মতো তিনি মদিনার পথে রওনা হলেন।
কাফেররা দেখলো উমর চলে যাচ্ছে, কিন্তু তাকে বাধা দিতে কেউ সাহস পেল না। উমরের তলোয়ারের বয়ে তারা প্রকম্পিত। প্রাণ হারাতে কে যাবে তার তলোয়ারের সামনে? হযরত উমর, দুঃসাহসী উমর, নির্ভীক উমর, একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে যিনি পরোয়া করেন না। ভয় নামক শব্দটি যিনি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন, তিনি হযরত উমর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ভালোবাসতেন প্রাণ দিয়ে। তার সে ভালোবাসার কোনো তুলনা হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি বদর, উহুদ, খন্দক সহ সকল যুদ্ধে অংশ নিয়েছেন এবং বীরত্বের সাথে কাফেরদের মোকাবেলা যুদ্ধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফাতের সংবাদ শুনে তিনি নিঃসাহস করতে পারেননি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়াতে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে তখন তিনি পাগল প্রায়। কুশমুক্ত তলোয়ার নিয়ে উমর মসজিদে নববীর সামনে গিয়ে ঘোষণা দিলেন, যে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, যে বলবে আমি তার মাথা দ্বিখণ্ডিত করে দিব। ইসলামের প্রথম খলিফা ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় খলিফা হলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর খিলাফতকালে তিনি গোটা বাইজান্টাইন, রোম ও পারস্য সাম্রাজ্যের পতন ঘটান। তিনি বহু শহর এবং বহু রাজ্য জয় করেন। অর্ধেক জাহানে তিনি ইসলামের বিজয় পতাকা উড়াতে সক্ষম হন। তার সময়েই তিনি জেনার জন্য দুর্রাহ মারা এবং মদপানের জন্য 80টি বেত্রাঘাত চালু করেন। অর্ধেক জাহানের শাসনকর্তা হযরত উমর, কিন্তু ক্ষমতার মোহ তাকে কখনোই সত্য থেকে দূরে ঠেলে দেয়নি। তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক। তার কাছে ধনী গরিব, ছোট বড় কোনো ভেদাভেদ ছিল না। সকলের প্রতি তিনি ছিলেন সমানদরিদি। এত বড় শাসক হয়েও ব্যক্তি জীবনে ছিলেন হযরত উমর অত্যন্ত সাধারণ একজন মানুষ। তার ছিল না কোনো বাড়িতে চাকচিক্য, ছিল না কোনো জলুস। খুব গরিব হালে তিনি জীবনযাপন করতেন, কিন্তু শাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সচেতন। তিনি নিজের চোখ মানুষের সুখ দুঃখ দেখার জন্য ঘুরে ঘুরে বেড়াতেন। দিনে এবং রাতের গভীরেও তার সাহন মানুষ সুন্দরভাবে জীবনযাপন করত, নিশ্চিন্তে ঘুমাতে পারত। হযরত উমর ছিলেন সবার কাছে অত্যন্ত বিশ্বাসী। তাকে বলা হতো আমিরুল মুমিনিন। তিনি মানুষকে অত্যন্ত ভালোবাসতেন। সবার মুখে মুখে ফিরত হযরত উমরের নাম। তার ইনসাফ ও ন্যায়পরায়ণতা সকলেই মুগ্ধ ছিল। ভালো মানুষরা উমরকে ভালোবাসত প্রাণ দিয়ে, আর দুষ্ট ও ইসলামের শত্রু উমরের নাম শুনতে বয়ে কেঁপে কেঁপে উঠত। হযরত উমরের বীরত্ব ও ন্যায়পরায়ণতা ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। ইসলাম গ্রহণের আগে তিনি যেমন ছিলেন উগ্র এবং দুঃসাহসী, ঠিক ইসলাম গ্রহণের পরেও তিনি ছিলেন সত্যের পথে প্রশান্ত এবং কোমল, আর মিথ্যা আর অন্যায়ের বিরুদ্ধে ছিলেন বরাবরই খাপখোলা তলোয়ার। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সঠিক বুঝার এবং জানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।